একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন আছেন এই দেশের সফল একজন সাবেক প্রাইম মিনিস্টার, যদিও মহিলা মানুষ, বেচারি যে যেটাই বলুক সারা জীবন কিন্তু তার ত্যাগ ছাড়া আমি কিছু দেখি না। অল্প বয়সে স্বামী হারিয়েছেন, আবার সন্তানটাও হারাইছেন, জেল খাটতে খাটতে তার জীবনটাই চলে গেল, যুদ্ধ করতে করতে সবকিছু চলল। এখন এই দেশের সংকটকালে দেশের তো একজন সাবেক বড় একজন দায়িত্বশীল ছিলেন, তিনি তার থাকারও দরকার আছে। সার্বিক মিলে অ্যাজ এ মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, দোয়া চেয়েছেন আমরা সেই সাবেক প্রধানমন্ত্রীর জন্য, আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দান করো, সুস্থতা নিয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, দিল থেকে চাবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কোনো ব্যক্তির কোনো কথা, মস্তিষ্ক প্রসূত কোনো আনুমানিক আন্দাজের কোনো কথা আমরা শুনতে আসিনি। আমরা মূলত শুনতে এসেছি কোনো ব্যক্তির ওয়াজ নয়। কার ওয়াজ? আসতে বলবেন না, কার ওয়াজ? তাহলে ওয়াজ মাহফিল মূলত সেই ওয়াজ মাহফিলে কার ওয়াজ হয়? আল্লাহর ওয়াজ। আব্দুল্লাহ আল আমিন, তার কোনো কথা আপনারা শুনতে আসেন নাই, শুনতে এসেছেন মূলত কার মেহমান হয়ে? কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। ওয়াজটা কিন্তু আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের ওয়াজ করছেন যেন তোমরা স্মরণ করতে পারো। ওয়াজ মূলত কোনো বান্দার নয়। এই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত ওয়াজ দিয়েছেন, যত কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি আমাদের জীবনে ফলো হয়ে যেত, জান্নাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। কিন্তু বান্দা কোরআন থেকে কাছে না দূরে? আসতে কোন কেন? কাছে না দূরে? এখানে যারা বসে আছেন সবার জন্য কিন্তু নামাজটা ফরজ। নামাজ 5 ওয়াক্ত সবার জন্য ফরজ। আবার এই নামাজে কোরআন সহি করে পড়াটাও কি বলেন? আরো জোরে বলেন, ফরজ। কোরআন কাকে লানত দেয়? কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন কাকে লানত দিচ্ছে? রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তো তাকে লানত দেয়, যে তাকে অভিসম্পাদ দেয় যে কোরআনকে সহি করে পড়তে পারে না, সহি করে পড়ে না। দুঃখজনক হলো সত্য, আমার দেশে 20 কোটি মুসলমানের বসবাস, প্রায় 20 কোটি, 90% মুসলমান। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, ফার্স্ট হলো ইন্দোনেশিয়া। 180 কোটি দুনিয়ার মুসলমান আজকে, 57টি মুসলিম রাষ্ট্র, মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ, প্রতি 4 জনে 1 জন মুসলমান। তার মধ্যে অন্যতম প্রতিনিধিত্বকারী একটা দেশ হলো বাংলাদেশ। অথচ 20 কোটি মুসলমানের মধ্যে কোরআন সহি করে পড়তে পারে সর্বোচ্চ 40 থেকে 50 লক্ষ মুসলমান। আর বাকি মুসলমানগুলো কোরআন পড়তেই পারে না, কোরআন পড়তেই পারে না। আমি যদি এখানে বলি সহি করে কোরআন পড়তে পারেন কজন, সবার হাত কি উঠবে? আজ থেকে উঠবে? উঠবে না। কেন উঠবে না? শুধু এটা আপনার ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা জাতীয় সমস্যাও বটে। এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল শিক্ষা মন্ত্রণালয়, ওই 71 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ছিল, আছে, এখনো চলছে। কিন্তু কত বড় ব্যর্থতা থাকলে এই জরিপ এটা আসছে যে মাত্র 50 লক্ষ মানুষ কোরআনটা পড়তে পারে, আর বাকি 19.5 কোটি মানুষ কোরআনটা সহি করে পড়তে পারে না। অনেক বিসিএস ক্যাডার, যারা বিসিএস কমপ্লিট করে তারা জব করছেন, সরকারি কর্ম করছেন, যারা, তাদেরও তেলাওয়াত, তাদেরও যদি সূরা ফাতিহা ধরা হয় পড়তে পারে না। ওযুর ফরজ কয়টা? 14টা। 10টা বেশি কইছে, কয়টা মাত্র বলেন তো? 10টা বেশি বলেছে। এগুলো হতো না যদি এরকম হতো। বিসিএস ভাইভা বোর্ডে যেই অংশগ্রহণ করবে তাকে গোটা কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা তেলাওয়াত শোনাতে হবে। কারো তেলাওয়াত কি ভুল থাকতো? আসতে বলবেন না, ভুল থাকতো?
এরকম কোনো ফরম্যাট এ পর্যন্ত কোনো মন্ত্রণালয়, কোনো শাসনামলেই এডুকেশন মিনিস্ট্রি এগুলো বাধ্যতামূলকভাবে মানে প্রেশারাইজ করেনি, চাপ দেয়নি, এটাকে কম্পালসারি করেনি। এই জন্য আজকে জাতির মধ্যে এই একটা বিশাল গ্যাপ, শূন্যতা বিরাজ করছে। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অংশও বটে। কারণ জাতি যদি কোরআন বুঝতে পারে, অসৎ নেতৃত্ব টিকবে না। আসতে কন কেন? আসতে কন কেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কন একটু। চোর বেশি? হ্যাঁ, আরেকটা প্রশ্ন করবো, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, এই তো, নামাজ নাই কিন্তু ইমান ঠিক আছে। আমার দেশ, আমি অবাক হয়ে যাই, আমরা মুসলমান নামাজ পড়ি না। মুসলমান নামাজ পড়ে না, এটা কত বড় অপরাধ হতে পারে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো কোন অপরাধের শাস্তি ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে? কোরআন কি জবাব দেয় না? কোরআন কি জবাব দেয় না বলেন? এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো, যারা দুইটা অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে এবং যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তাই করবে, এমন চরিত্র, এই দুইটা বদ অভ্যাস নিয়ে যারা আমার সামনে হাজির হবে, আমি তাদেরকে জাহান্নাম শুধু দেব না, জাহান্নামের গর্তের মধ্যে তাকে ঢুকাবো। নাউজুবিল্লাহ। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের মুখে যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যকে যদি জাহান্নামের গর্তের মধ্যে যদি মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষে হেরে যাবে, নিখোঁজ হয়ে যাবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। এমন ভয়ঙ্কর জাহান্নামও আবার ওই গর্তকে দেখে ভয় পায়। সেই ভয়ঙ্কর গাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢোকানো হবে যারা নামাজ নষ্ট করেছে, যারা নামাজ পড়ে নাই। তাহলে এখন বলুন তো, আমার দেশে সবচেয়ে বড় অপকর্ম এখন কি বলেন? সবচেয়ে বড় অপরাধ কি বলেন? জাতি নামাজ পড়ে না। নামাজ পড়ে মাত্র 5%। আমি যে বাসায় উঠেছিলাম, যে বাসায় খাওয়া দাওয়া করলাম, এখানে এসে আমি তাকে আসার সময় প্রশ্ন করলাম, ভাইজান নামাজ কালাম পড়েন? হুজুর পড়ি, শুক্রবারে যাই। কি বারে যাই? শুক্রবারে যাই। তাহলে আমার দেশে 5 ওয়াক্ত মুসল্লি বেশি না শুক্র আলী বেশি? আচ্ছা বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন, কথা কয় না। তাহলে ফজরে মানুষ বেশি থাকে, আবার ওই ফজরে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়। তাহলে এই লোকগুলো যায় কোথায়? কি কাম করে? হ্যাঁ, মুয়াজ্জিন বলে দিল আসসালাতু খায়রুম মিনান নাওম। এটার অর্থ কি? ঘুম থেকে নামাজ উত্তম। এটা মুয়াজ্জিনের ডাক না, মূলত আল্লাহর ডাক। আল্লাহর ডাক। এই ডাক শুনলো না, সে ঘুমালো, কিন্তু ঠিকই দৌড় মারলো 10:30টার দিকে। হঠাৎ করে শুক্রবারে, এই শুক্রবারেই কিন্তু পৃথিবী ধ্বংস হবে, সূর্য সংকুচিত হচ্ছে, তারকাগুলো তার স্থায়িত্ব কমে আসতেছে। ইদা শামসু কুফিরাত, সূর্য থাকবে না, সূর্য ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। সায়েন্সও এই কথা বলছে, এক সময় সব ফেটে ফেটে পড়বে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু কে? আসতে বলেন, থাকবেন শুধু কে? তো ফজরে সে দৌড় মারল না নামাজের জন্য। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, হাজির হ। কি আছে না এরকম ডাক? আছে না? আছে। কিন্তু কি করলো সে? ঠিকই ঘুম পারলো, কিন্তু 10:30টার দিকে ঝাঁকি মারছে। কি মারছে?
জানেন না? আপনারা জানেন না? ঢাকায় ঝাঁকিটা একটু বেশি হয়েছে। ঢাকায় 2 কোটি মানুষ থাকে, প্রায় 2-2.5 কোটি মানুষের বসবাস ঢাকা। একটা ঝাঁকি মারছে কি 3 মিনিট না 4 মিনিট? হ্যাঁ, কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ডের ঝাঁকিতে বাড়ি থেকে নামার সময় জুতো পায়ে দেওয়ার সময় পায় নাই, গায়ে কাপড়ও নাই, লুঙ্গি খুলে দৌড়, ওড়না নাই, মাথার চুল বাঁধা নাই, কিচ্ছু নাই, থুইয়া দৌড়। সন্তান থুইয়া মা দৌড়, সন্তান থুইয়া বাপ দৌড়। কিসের ভয়? আসতে কয় আল্লাহর ভয় করলো না, কি করলো? আল্লাহর ভয়। কিসের ভয় বলেন? মৃত্যুর ভয়। মরতে রাজি না। এই দৌড়টা মারা লাগতো না যদি আল্লাহর ভয়ে যদি ফজরে মসজিদের দিকে দৌড় মারত। কি কন? আসতে কয়, ঠিক কিনা? ভূমিকম্প কেন হয়, কি জন্য হয় শুনবেন? শুনতে রাজি আছেন আপনারা? আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন কাজের সময় গ্রামের মানুষগুলো এখন প্রচুর কাজে ব্যস্ত, ধান কাটা এবং প্রচন্ড ব্যস্ত। আলু নাকি আলু আছে নাকি? আলুর কাজও চলছে, আলুর কাজও চলছে, প্রচন্ড ব্যস্ততায়। এর মধ্যেও যে আপনারা মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা বলেন? সারা রাত? আচ্ছা, আপনারা সারা রাত থাকবেন, আমি চলে যাবো না, সমস্যা নাই। আচ্ছা, ভূমিকম্প কেন হলো? ভূমিকম্প একটা চলমান প্রক্রিয়া। ভূমিকম্প এটা মাঝে মাঝে হবে, যেরকম সূর্য ওঠে ডোবে, ভূমিকম্প মাঝে মাঝে হবে। তবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটাকে ডিউরেশন কমায় দিয়ে এটার কম্পনি, এটার যেটা শক ওয়েভ, এটাকে আল্লাহ পাক নিয়ন্ত্রণে, আল্লাহ পাক তার নিজের ক্ষমতায় রাখতে পারেন। কিন্তু ভূমিকম্প এটা চলমান প্রক্রিয়া, এটা চলবেই। আল্লাহ যদি সেই দিন কয়েক সেকেন্ড না দিয়ে 1 মিনিট দিতেন, আগামী 100 বছরেও ঢাকা সিটি আগের রূপে আসতে পারত না। ক্ষমতা কার? আসতে বলবেন, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন প্রকম্পিত হবে একদিন, জমিন তার সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। যত সমুদ্রের নাম আমরা শুনেছি, সাবআতু আবহুর, 7 সমুদ্রের নিচে কিন্তু আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন। যখন পৃথিবী যখন কিয়ামতের সম্মুখীন হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হবে, সমুদ্রের পানি ফেটে আগুন বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষ এই চিত্রগুলো দেখে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, কি হলো? এত কিছু সাজালাম গোছালাম, এত সুন্দর নগরী করলাম, সিটি করলাম, এত কিছু করলাম, সব তো মাটির সঙ্গে মিশে গেল, কোনো লাভ হবে না। আমরা যে জমিনে পা রেখে এত দাপট দেখিয়ে বেড়াই, তা আসলে কিন্তু শান্ত নয়। এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আবার যেন এই কম্পমান যেন নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেকের মতো করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা। এই পাহাড়গুলো যে উঁচা দেখি, যেমন উঁচা আমরা দেখি, যে পরিমাণ দেখি তার 100 ভাগের 10 ভাগ দেখি, আর বাকি 90 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ফাউন্ডেশন করে পর্বতের নিচে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পর্বতের 10% থাকে হলো উপরে, আর বাকি 90% শুধু ভিতে থাকে নিচের দিকে। কেন? পৃথিবী যেন কম্পমান না হয়। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জমিনকে
স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা। এটা কেন দিয়েছেন? যেন জমিন যেন হেলে না যায়, দূরে না পড়ে, নড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর সেই পাহাড় দিয়েছেন কে? আর পাহাড় কেটে সমান করে কে? আল্লাহ। পাহাড় কেটে আল্লাহ সমান করে, মানুষ করে। তাহলে দোষটা কার? আল্লাহ দিলেন পাহাড়কে পেরেগের মতো, সেই পাহাড়গুলো কাইটে সোজা করছে সব। ভূমি দখল, জমি দখল, সরকার চেঞ্জ হলে বাড়ি দখল করে, যারা ক্ষমতায় ছিল তাদের বাড়ি আবার দখল করে। এরকম আছে না নাই? শোনেন, যেটা অন্যায় অন্যায় বলবো। 5 অগাস্ট পরবর্তী যারা পুকুর দখল করেছেন, যারা বাড়ি দখল করেছেন, সম্পূর্ণ অন্যায় কাজ করেছেন আপনারা। আসতে কোন কেন? এটা অন্যায়, এটা ইতিহাস হয়ে থাকবে। এই যে আমার কথাগুলো একসময় ইতিহাস হয়ে থাকবে। এটা অন্যায় তো, আপনি এটা করবেন কেন? পুকুর কি আপনার বাবার, যা ওর পুকুর দখল করতে গেছেন আপনি? এগুলো করবেন কেন আপনি? রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা চালাই আলোচনা। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভূমিকম্প কেন হয়? নামাজ না পড়লে। বলেন কি বলেন। নামাজ না পড়লে। ভূমিকম্প কেন হয়? সুদের কারবার করলে। ভূমিকম্প কেন হয়? অবাধ যৌনাচারে লিপ্ত থাকলে। ওই যে কওমে লূত, যারা সমকামিতার অভিষেক করেছিল পৃথিবীতে, শুরু করেছিল সমকামিতা, কওমে লূত, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা। আল্লাহ তাআলা সে কওমে লূতকে মাটির ভিতরে ভূমিকম্প দিয়ে গেড়ে দিয়েছেন। এখনো সেই চিত্র পৃথিবীবাসী দেখে, এখনো আছে। ডেড সি এলাকাগুলো, মৃত সাগর। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই সমকামিতার আইন আমেরিকার মতো দেশে পার্লামেন্ট আইন আকারে পাশ হয়। সমকামিতা কুত্তা, যা কুকুর শুকুরের মধ্যেও নাই। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। টাঙ্গাইলের মেয়ে নোয়াখালীর মেয়ের প্রতি ভালোবাসায় আসক্তি। ওকে ছাড়া বাঁচবই না। রুচি দেখছেন? কুত্তা রুচি, কুত্তার চেয়ে জঘন্য রুচি। নাউজুবিল্লাহ খন, যেরকম নাউজুবিল্লাহ। বলেন তো, এই বিকৃত যৌনাচার কি কোনো প্রাণীর মধ্যে খুঁজে পাবেন? আজকে মানুষ কত জঘন্য রূপ নিয়েছে। মানুষ এতটাই পাষাণ। আমার দেশের কথাই বলি, মানুষের চারিত্রিক সীমা এত নিম্নগামী, এত নিম্নমুখী। হালুয়াঘাটে এক মহিলা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। এটা অন্যায়, এটা হারাম, এটা জাহান্নামের কাজ, চরম বড় কবিরা গুনাহ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আপনার এই মাথা থেকে পা পর্যন্ত এটা আমাকে দিয়েছেন। কে দিয়েছেন? এটা আমানত। এটা কি বলেন তো? আমানত। লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করে কে? আল্লাহ। খালি আল্লাহর দিকে দোষ চাপা দিবেন। তাহলে বিড়ি আপনি খাবেন আর আল্লাহ খুশি হবেন তা তো না। আল্লাহ আপনাকে ফ্রেশ একটা লাঞ্চ দিলেন, ফ্রেশ লাঞ্চে কোনো প্রবলেম নাই। তুই ওই লাঞ্চের প্রত্যেকটা সেকেন্ডে শ্বাস প্রশ্বাসে আল্লাহ সুবহানাল্লাহ করবি, আর তুই বিড়ি টানিস। এত টানা টানে শীতের মধ্যে, ওরে বাপরে বাপ, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? এখন যান ওই মেলার ভিতরে, যেখানে সব বসে গেছে, দেখবেন যে এত ধোঁয়া, ইটের ভাটা ফেল। এটা কি বিশ্বনবীর উম্মতের চরিত্র কি এমন হওয়া যায়? এমন হতে পারে? আমরা সকল নেশা থেকে নিজেকে মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে। সুইসাইড করার পর ময়মনসিংহের ঘটনা, সে লাশটা মর্গে নিয়ে আসছে। মর্গে থাকা অবস্থায় এই মৃত লাশের সঙ্গে জেনা করেছে। মানুষ কত জঘন্য। 3 বছরের শিশু ধর্ষিতা হয়। আমরা কোন ইতিহাসে পাইনি, আমরা জাহেলি যুগের ইতিহাসে এগুলো পাইনি। মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে কবরের ভিতরে দিয়ে ফ্লাশ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। তাও ঝিনাইদহের কালীগঞ্জের এক এমপির জীবনে এই লাইফে এই ঘটনা আসছে। কলকাতায় জানেন না আপনারা এই ঘটনাগুলো? মানুষ এত হিংস্র যে
মানুষ বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। হিংস্র হায়নাও ফেল মানুষের কাছে। এই যে আজকে এই নিউজ পেলাম, বাড়ি থেকে একটা মাকে জব করেছে, ছোট্ট ছোট্ট দুটা বাচ্চাকে জব করেছে। আমার দেশে এগুলো চলছে কেন? কি জন্য? বান্দার মধ্যে শুধু একটার অভাব, সেটা হলো কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? আপনি কি জানেন একটা মানুষকে মেরে ফেললে তার অপরাধটা কি? একটা মানুষকে মেরে ফেলা মানে হলে ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেললো। একটা মানুষের জীবনের মূল্য কত? আমাদের দেশের 2024-এর জুলাই পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, সরকারটা ছিল কি বৈধ না অবৈধ বলেন তো? বৈধ না অবৈধ? ফ্যাসিস্ট, জালিম। 16 বছর একটা দুইটা মানুষকে মারে নাই। সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে কলিজার টুকরা অনেক সন্তানকে তারা হত্যা করেছে। আমি ঢাকায় ছিলাম, আমি সাক্ষী, আমি দেখেছি চিত্রগুলো, কেমন করে পাখির বাচ্চার মতো গুলি করে মেরেছে, ব্রাশ ফায়ার করেছে হেলিকপ্টার থেকে। উত্তরার বেলকুনিতে বসেছিল মা, তার সন্তানকে কোলে নিয়ে চিত্র দেখছে। মার সন্তানের বক্ষ ভেদ করে পিঠ দিয়ে গুলি বের হয়ে গেছে, মা পরে টের পায়, দেখে সন্তান নাই। এই যে চিত্রায়িতগুলো করা হলো, সবকিছুর মূল কারণ হলো ক্ষমতায় টিকে থাকা। কিন্তু ক্ষমতায় টিকে থাকার মানে টিকে রাখার মালিক পৃথিবীর কেউ না। কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। মানুষ অপরাধকে অপরাধ মনে করছে না, এর মূল কারণ হলো একটাই সমস্যা, সেটা হলো কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? মূলত মেইন হচ্ছে ইমানটা মজবুত নাই। ইমান নাই। কি নাই বলেন? ইমান নাই। সম্মানিত ভাইয়ের, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আমি বহুদিন পর শিবগঞ্জ থানায় এসেছি। আমি এর আগে দাড়িদহ, ময়দানহাট্টা, ফাঁসিতলা, এরপরে মোহাব্বত নন্দীপুর, এরপরে কি বলে ওইদিকে আরো কোথায় কোথায় বিভিন্ন জায়গায়, হ্যাঁ দুপচাচি তো আরেক থানা হলো, বিভিন্ন জায়গায় মাহফিল করেছে, এসেছি। আসা হয় না, দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয়, তো এসেছি। আমি খুব আনন্দ পাচ্ছি। ওই যে আরেকটা আছে হলো কি বিহার আছে নাকি? হ্যাঁ, বাংলা বিহার, উড়িষ্যা, কিন্তু ওই বিহার না, এটা হচ্ছে শিবগঞ্জের বিহার। বিভিন্ন জায়গায় এসেছি, আগে অনেক মাহফিল করেছি। আল্লাহ পাক এই জান্নাতি মুখগুলো আল্লাহ পাক আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর গজব থেকে কি আমরা কি বাঁচতে চাই? আচ্ছা, বাঁচতে চাই, তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত বলেন তো? কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আমাদের ঠিক করে ফেলতে হবে আমাদের নফসকে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নফসের দাস হয়ে গেছি। নফস যা কয় তাই করি। ওরে মারি, ওরে ধরি। কিন্তু নফসের লাগাম ধরতে হবে, নফসকে আমরা কন্ট্রোল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে সাবজেক্ট কাজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, আমাদের সবচেয়ে বড় বিষয় হলো বাহিরের দিকটা সুন্দর করা দরকার না ভিতরটা সুন্দর করা দরকার? ভিতরটা যদি আলোকিত হয়, ভিতরের আলোটাই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার বলেন। আমরা ভিতরটা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করা যাবে? আসতে কয়, হিংসা করা যাবে? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, টেনশন, হাই ওই জমি কেমনে কিনলো, না আছে কিনা বলেন তো? আছে কিনা? অস্থির, অশান্তি, ভাল লাগে না। গ্রামের একটা ছেলে একটু মাথা চাড়া দিয়ে উপরে উঠেছে, ব্যবসা করে, অথবা ভালো একটা চাকরি পেয়েছে, এসপি হয়েছে, অথবা কলেজের লেকচারার হয়েছে, অথবা শিক্ষাবিদ হয়েছে, অথবা ভালো একটা প্রশাসনে চাকরি করে। তো ও ভালো একটা পজিশনে গেছে, আরেকজনের ঘুমই হয় না, ওর ছেলে কেমনে হলো রে বাবা, মানে অশান্তিতে ওর কাম সারা। আছে কিনা? এলো নফসের রোগ। এলো নফসের কি বলেন তো? রোগ। বরঞ্চ বলতে হবে, আল্লাহ তুমি তাকে বড় করেছো, আমাকেও বড় করো, আমার সন্তানকে বড় করো। দেখবেন আপনিও নিজেও সুস্থ থাকবেন, আল্লাহ পাক আপনাকেও বড় করে দেবে। এই চিন্তা লালন যে বান্দার মধ্যে থাকবে, সে বান্দাই হলো সবচেয়ে সুস্থ বান্দা এবং আল্লাহর পছন্দের বান্দা। বলি আলহামদুলিল্লাহ। হিংসা যে করে তার ক্ষতি হয়, কিন্তু হিংসা যার জন্য করা হয় তার কোনো ক্ষতি হয় না।
আগের যুগে মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে করে। গরুর গাড়িতে করে বিয়ে করছেন কি? হাত তোলেন। এই যে দুই চাচা, সব বুড়া চাচা, এখনকার যুগে তো না, ওই যে চাচা দেন, সব গরুর গাড়িতে গেছে। তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে এক যুবক। সে যুবক, গ্রামের ভিতরে একজনের ঘোড়া আছে। সেই চাচার কাছে গিয়ে বলছে, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? কেন, কি হয়েছে? অমুক দিন আমার বিয়া। চাচা এখন ওর দিকে তাকায় বলে, গ্রামের সবাইকে ঘোড়া দিলেও তোরে ঘোড়া দেব না। কি কথা কি বুঝতেছেন আপনারা? মন টন খারাপ করে চলে আসছে বাড়িতে। রূপক অর্থে বলছি, সবে কদর আসছে। সবে কদরের রাত্রিতে গিয়ে মসজিদে নামাজ পড়ে তাহাজ্জুদ পইরা শেষ দোয়ায় হাত তুলে এই যুবকটা দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে তোমার কাছে আমার নিজের জীবনের জন্য কোনো দোয়া নাই, আমি আমার জন্য কিচ্ছু চাই না, তোমার কাছে আমার একটাই চাওয়া, বুড়ার জন্য ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। আসার পরে মার চোখে পানি। মার চোখে পানি দেখে সন্তান বলছে, বাবা, মা তোমার চোখে পানি কেন? কে বাবা, কাঁদবো না, সমস্যা কি হয়েছে? তোর গরু মরছে। কি মরছে? গরু কার? আল্লাহর গরু। গরু তো আল্লাহ ঠিকই আছে, গরুটা কার? কার যে দোয়া করে মসজিদ থেকে বের হয়েছে। তো মালাকুল মউত ঠিকই আসছে। ঘোড়ার কাছে গেছে না গরুর কাছে গেছে? গরুর কাছে গেছে। আপনি যার জন্য হিংসা করবেন তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার নিজের। হিংসা হচ্ছে নফসের বড় রোগ। আমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখবো। ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের সমস্ত আমলকে নাশ করে দেয়, ধ্বংস করে দেয়। হিংসা মুক্ত হৃদয় আমরা বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের রোগ হলো অহংকার করা, নফসের রোগ হলো অবৈধ কামনা বাসনা করা। নিজের বউয়ের দিকে নজর যায় না, খালি মানুষের বউয়ের দিকে নজর যায়। হ্যাঁ, যায় না? এরকম যায় না? মানে আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সব ফেরেশতা বসে আছে, আমরা মনে হয় এখানে। নফসের রোগ হলো অবৈধ কামনা বাসনা, বিভিন্ন কিছু চাওয়া প্রাপ্তি, কত কি মনে হয়, কিন্তু না না, এই সমস্ত রোগগুলোকে নিজের নফসে জায়গা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং নফসের বিরুদ্ধে যে চলবে, নফসের আনুগত্য যে ব্যক্তি করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশাল জান্নাত, জান্নাতে মাওয়া তার জন্য বরাদ্দ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নফসের দাসত্ব করা যাবে না। মন তো খারাপ কিছু চায়, এটা চাই, ওটা চাই, ওটা চাই, কিন্তু নফসকে কন্ট্রোল করতে হবে। ঈমান দিয়ে নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। নফস হলো দুনিয়াবি চেতনা, লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হলো ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার নফসকে, আমার কলবকে তোমার দ্বীনের উপরে সাবেত করে দাও, তোমার মুখী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন নফসকে জান্নাত দিবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সেই নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। 10 পন্থা অবলম্বন করলে পরে নফসটা আমার শুদ্ধ হয়ে যাবে। কয়টা পন্থা বলেন? 10টা পন্থা। আমি কি একটাও বলেছি নাকি? একটাও বলি না। এখন 1 নাম্বার শুরু করলাম। যদি কোনো বান্দা তওবা করে তার নফসটা শুদ্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? এখানে যারা যারা বসে আছেন, গুনাহ নাই কার কার হাত তোলেন? গুনাহ কার কার নাই? গুনাহ আছে সবার? গুনাহ আছে? গুনাহ থাকলে অবশ্যই তার তওবা করার দরকার আছে না নাই? চোখের পানি ফেলার দরকার আছে না নাই? চোখের পানি ফেলবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই। তো মানুষের কাছে কাঁদবেন আপনি,
অনেকে হাসবে, বলবে অভিনয় করছে। এমনকি স্ত্রীর সামনে যদি কোনো স্বামী কান্দে, স্ত্রী বলবে তুমি কেমন পুরুষ, তুমি কান্দো? মূল্য দিবেন আপনাকে। স্ত্রী কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করে কান্দে, এই পৃথিবীর কারো কাছে আপনি কান্নার মূল্য পাবেন না। কিন্তু যদি রাতের একটা আধারে একটা ঘরের কোনায় যদি আপনি সেজদায় পড়ে পড়ে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যদি কোনো বান্দা রাতের আধারে সেজদায় পড়ে পড়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম না নিভলেও তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভায় দিয়ে আমি তোরে জান্নাতের বাজেট পাস করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আসতে বলেন কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। দিন শেষে আমার বন্ধুকে আসতে বলবেন না। কে? মার পেটে ছিলাম 9 মাস 10 মাস, কে খাওয়াইছেন? কে খাওয়াইছেন? কেউ সঙ্গী ছিল না, সঙ্গী ছিলেন কে? রুহের জগতে ছিলাম, সেই রুহের জগতে আমরা স্বীকৃতি দিয়ে এসেছি আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। মার পেটে আসলাম, 10টা মাস থাকলাম, এরপরে দুনিয়াতে আসলাম। সকল ক্ষেত্রে সবচাইতে বড় অবদান হলো আমার আল্লাহ তাআলার। মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকায় দেখেন 100% অবদানগুলো কার? আমার কথাই মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন কিনা জানি না। একটু তাকায় দেখেন তো নিজের দিকে, আল্লাহ পাক কি কি দেননি আমাকে, আমাকে কি দেননি। মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত আপনি তাকায় দেখেন তো, সব কার দেওয়া? আসতে বলেন কার দেওয়া? কোন জিনিসের প্রয়োজন নাই বলেন তো? এখান থেকে কোন জিনিস বাদ দিলে আমরা থাকতে পারবো? সব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দার টানা টানা 2টা চক্ষু দিলাম, এই চক্ষুটা এত সুন্দর করে দিয়েছি, এই চোখকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার বাইরে রেখে দিয়েছি, চোখ বন্ধ হলে ঢেকে যায়। এই যে চামড়া একটা প্যাকেট, এর ভিতরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম, কিন্তু চোখ কিন্তু একটা বাইরের জায়গায় বাইরে রেখে দিয়েছেন, চোখটা ভেজা জায়গায় রেখে দিয়েছেন, চোখ ইনফেকশন হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানি রেখে দিয়েছেন। প্রত্যেকটা দিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার অশ্রু চোখ থেকে নির্গত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চোখের পানি মিঠা না লবণ? আস্তে কয়, মিঠা না লবণ? লবণ। লবণ কেন করেছেন? দেহের বিভিন্ন জায়গার এই যে আমার মুখের যে লালা, এটাকে স্বাদহীন করেছেন, কোনো স্বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পাশের লালাগুলোকে স্বাদহীন করে দিয়েছেন, আবার চোখের পানিকে লবণ করে দিয়েছেন, আবার কানের যে ময়লা এটাকে তিতা করে দিয়েছেন। কানের ময়লা কেলাকে কি বলে? খোল। মানে গরু খায়, গরুর খাবারের নাম কি? ওই খোল, এই খোল না। কানের যে ময়লা, এই ময়লাটা ইয়ারক্স। এই যে কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এমনি দেন নাই। আপনি যখন কোনো দেখবেন বিয়ারিং জাম লেগে গেছে, জং ধরেছে, জং চলে আসছে, আপনি এটাকে ঠিক করার জন্য আপনি গিরিজ দিবেন, মোবিল দিয়ে এটাকে ঠিক করে ফেলবেন। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কানে যেন কোনো প্রবলেম না হয়, এই ময়লাগুলো দিয়েছেন, তিক্ত করে দিয়েছেন, মিষ্টি করেন নাই। কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, এটা তিক্ত না হয় যদি মিষ্টি হতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, ঘুম আসার সঙ্গে সঙ্গে সব পিঁপড়া কার কানে? সলিমুদ্দির কানে। ঘুম পারবেন কখন আপনি? এই জন্য কোনো পিঁপড়া যদি রাস্তা মিস করে হঠাৎ করে কানের মধ্যে ঢুকেও যায়, ভিতরে যায় দেখে তিতা, তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এগুলো কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ। এই চোখের 2 কোনায় রাতের বেলা ঘুম পাড়ার পরে, ঘুম থেকে যখন উঠে আমরা সকালবেলা যাই, সকালবেলা ওয়াশরুমে যখন চলে যাই, চোখের 2 কোনায় সাদা সাদা ভাব থাকে, এটাকে কি বলে এলাকায়? কেঞ্জুল। কি কয় বলেন? যদিও দেখে মনে হয় ময়লা ময়লা, কিন্তু এটা কোনো ময়লা নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলমের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা মার পেট থেকে ওই চোখ নিয়ে এসেছিস, চোখটা খোলা,
এই চোখে যেন কোনো জীবাণু অ্যাটাক না করে, তোর চোখ যেন নষ্ট না হয়, কারণ চোখ নষ্ট হলে পৃথিবীর কিছুই দেখতে পারবি না, কোনো কাজকর্ম করতে পারবি না। এই জন্য মৃত্যু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা 24 ঘন্টা আমি 1 মিনিটের পানি বের করে দিয়া স্থায়ী মলমের বন্দোবস্ত আমি আল্লাহ প্রত্যেক চোখে করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। পলক আছে, এই পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার মানুষের চোখের পলকটা পড়ে। 15 থেকে 20 বার। এটা কি আপনি ফেলেন না আল্লাহ ফেলা দেয়? এমনি পড়ে, কিন্তু ন্যাচারাল চোখটা আপ ডাউন করছে প্রতি মিনিটে 15 থেকে 20 বার। এরপরে অশ্রু বের হয়। এরপর এই চোখের পলকটা হচ্ছে একটা প্রাকৃতিক ওয়াইফার, যা ময়লা আস্তে আস্তে সে বের করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা যখন কাঁদি তখন চোখ দিয়ে কি বের হয় বলেন? পানি বের হয়। সেই অশ্রু আবার পুষ্টি এবং অক্সিজেন সংগ্রহ করে, জোগাড় করে দেয়, কারণ চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না। আল্লাহু আকবার বলেন। কি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক 24 ঘন্টা কাজ করে যাচ্ছে আমাদের চোখের শ্রমিকগুলো। যেরকম সুবহানাল্লাহ। এগুলো কি করছে? যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানে 60 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমার আপনার চোখের পিছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করব কার? আসতে বলবেন না কার? ক্ষমা চাইব কার কাছে? সকল কিছুর অবদান একমাত্র কার? আল্লাহ পাকের। তওবা করব, চোখ দিয়ে যখন তাকাবো যদি কোনো ভুল হয়ে যায়, হঠাৎ করে একটা পরনারীর দিকে নজর গেছে, আস্তাগফিরুল্লাহ বলে ঘুরে দাঁড়াবো। একটা ভুল করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ বলে ঘুরে দাঁড়াবো। এটার নাম হচ্ছে তওবা। এটার নাম কি বলেন তো? তওবা। তওবা প্রত্যেক বান্দার জীবনে থাকতে হবে প্রত্যেকটা দিন। আমার নবী সারা দিনে তুবু ইলাল্লাহি জামিআন ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি রাসূল সারা দিনে 100 বারের বেশি বার তওবা করি। আল্লাহু আকবার বলে। এটা ছোট্ট ইতিহাস মনে পড়লো। এক মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন বিবাহিত অবস্থায়। জেনার শাস্তির দুটো ধরন। একটা হচ্ছে অবিবাহিত কোনো যুবক যদি জেনায় লিপ্ত হয়, তাকে মিআতা জালদা 100 দোররা মারতে হয়। মানে আড়ালে না প্রকাশ্যে? আজ থেকে আড়ালে না প্রকাশ্যে? প্রকাশ্যে। এটা এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর আমার দেশে জেনার শাস্তি হলো, যদি কেউ জেনা করে, মানে পুরুষ এবং মহিলা যদি স্বেচ্ছায় ওদের ইচ্ছায় যদি কেউ জেনা করে, তাহলে এটা যদি মানে আইনের চোখে যদি চলে আসে, তখন এটার শাস্তি হলো 100 টাকা জরিমানা। কত টাকা? কত? 100 টাকা। আর ধর্ষণ করেছে, ধর্ষণের শাস্তি কিন্তু অনেক বিধর্মী রাষ্ট্রেও আছে, শক্ত শক্ত শাস্তি সেখানে আছে। আর আমার দেশে ইউনিভার্সিটির পবিত্র অঙ্গনে মানিক নামে একটা ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। এই মানিককে তৎকালীন সরকার বলেছিল শাস্তি কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। এতটুকুন শাস্তি দিয়েছে। আজকে যদি একটা ধর্ষকের শাস্তি যদি বাংলার জমিনে প্রকাশ্যে হতো, কোন যুবক উন্মাদনার দৃষ্টিতে কোন নারীর দিকে তাকানোর সাহস পেত না। কিন্তু সেই বিধান কি আছে? আসতে বলবেন না আছে? আছে, আছে। আজকে নামাজ পড়ে না জাতি, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। যদি নামাজের সরকার যদি থাকতো, নামাজ কায়েম যদি থাকতো এই দেশে, 5% নামাজি হতো না, 95% নামাজি হতো, 5% বেনামাজি হতো। অতএব আমরা সব থেকে শেষ করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাতে জান্নাত যাওয়ার জন্য আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার।
রাগ করলেন আমার কথায়? রাগ করা যাবে না। যে মুসলমান কোরআনের কোন শরিয়া আইনকে, কোরআনের কোন বিধানকে যদি কেউ অবহেলার চোখে দেখে, সে জাহান্নামী। জাহান্নামী সে। অনেকে বলেই ফেলে, অবলীলাই বলে ফেলে। আজকের এই আধুনিক দুনিয়ার এই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে কোরআনের আইন সবুজ ভূখণ্ড বাংলাদেশে বেমানান, এই জাতীয় কথা বলা মানে মুনাফিকের কাতায় তার নাম লিখে ফেলে দেওয়া। আমরা গ্রামার বুঝি, আমরা যদি বুঝি, আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝেন না? আল্লাহরও বেশি বুঝেন। সূর্যের মালিককে বলেন, সূর্যের মালিককে, চাঁদের মালিককে। সূর্যটা কি দুর্বল? সূর্য কি ভেজা ভেজা মনে হয়? এটা পাল্টাও, আরেকটা সূর্য নিয়ে আসো। যিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি কোরআন নাজিল করেছেন। এটা এমন একটা কিতাব, সকল সমস্যার সংকট, সকল সমস্যার সমাধান করার জন্য কোরআনই একমাত্র বলিষ্ঠ কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ওই মহিলা সাহাবী জিনা করেছেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ফেলে নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি বড় একটা পাপ কাজ করে ফেলেছি। কি করেছ? আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। একা তো মানা করছেন বারবার, না আমি জিনা করে ফেলেছি, না তুমি করো নাই, না আমি সত্যি জিনা করে ফেলেছি। বারবার না করছেন। এবার মহিলা বলছেন, হুজুর আমি তো নিজেই রাজ সাক্ষী, আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, তাই যদি হয় পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, পেটে বাচ্চা চলে আসছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মহিলা বাড়িতে চলে যাও, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, বাসায় চলে যাও। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? আমি তো গ্যারান্টি দিতে পারবো না, যখন তখন মরে যেতে পারি। হুজুর আমার উপর আইনটা কার্যকর হয়ে যাক, আমি দুনিয়াতে শাস্তি নিয়ে বিদায় নিতে চাই, কিন্তু আদালতে আখিরাতে জিনাকারীর কাতারে যেন আমাকে না দাঁড় হতে হয়। ওই বান্দির মধ্যে সম্পূর্ণ ভয় ঢুকে গেছে। কার ভয়? জাতি ভালো হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে। আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আমার অন্তরের খবরটাও রাখেন কে? আল্লাহ তাআলা। আমার নবীজি বলে দিলেন, মহিলা চলে যাও। মহিলা বাড়িতে চলে গেলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করেন, বারবার ওনাজারি করছেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলি, সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান ডেলিভারি হয়েছে, আপনি আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ পান করাতেই হবে, তার রিজিকটা তোমার স্তন আল্লাহ পাক রেখে দিয়েছেন। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? শাস্তি আমি পেতে চাই। আমার নবীজি বললেন, না না, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। একটা প্রশ্ন করব আমি, বলুন তো, ওই যে আসামি বিচারকের কাছে হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? আসামি ধরার জন্য কি জেল লাগছে নাকি? জেলখানা লাগছে নাকি? পুলিশ লাগছে নাকি? বান্দা একাই হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? বলেন কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। মানুষকে আল্লাহর ভয়ে ঢুকায়া দিতে হবে, আখিরাতের চিন্তা মাথার মধ্যে ঢুকায়া দিতে হবে। এই জাতীয় শিক্ষা জাতির প্রয়োজন। মানুষ তখনই ভালো হয়ে যাবে। আমরা যতই চিন্তা করি না কেন, দিন শেষে আমাকে ফিরে যেতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, ওই মহিলাকে আবার ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার পরে ওই মহিলা ওই সন্তানকে 6টা মাস দুধ পান করালেন। অন্য খাবারের প্র্যাকটিস বন্ধ করে দিল, অন্য খাবারের প্র্যাকটিস করে দিয়ে দুধটা টোটালি বন্ধ করে দিলেন। সন্তানকে এবার টোটালি দুধ বন্ধ করে নবীর সামনে এবার সন্তান সহ তৃতীয়বারের মতো হাজির হয়ে বলছে, হুজুর এই যে সন্তান নিয়ে এসেছি, আমার আর প্রয়োজন হবে না, কারণ সে আমার বুকের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। দয়া করে আর ফেরত দিবেন না, আজকে আমাকে শাস্তি কার্যকর করে দেন। আমার নবীজি হাত আগায়া দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু করে ধরে বলছেন, কোন সাহাবী আছে এই সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে? আমি জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব আমার সঙ্গে সেই সাহাবী জান্নাতে অবস্থান করবে। সাহাবী একজন নিয়ে চলে গেল। রাসূল বলছেন, ও সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, ও মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। বিধানগুলো কার? আসতে বলবেন না, কার 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 বিধান? বাস্তবায়ন করা হলো, তার উপরে শাস্তির প্রয়োগ করা হলো। সাইয়েদনা আলী রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি
ওই মহিলার কিছু রক্ত আমার গায়ে এসে লাগলো, নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছে, জেনাকারিনী নারীর রক্ত আমার গায়ে লেগেছিল। রাসূল বলছেন, ও আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে। আলী যা বলছে আর বলতে যেও না, জানাজার আয়োজন করে জানাজা শুরু হয়ে গেল। আমার নবীজি নিচে জানাজায় হাজির হলেন, জানাজা সম্পূর্ণ করলেন, রাসূল নিজে জানাজা পড়ায়া দিলেন। এরপরে বলছেন সাহাবীরা, কিছুক্ষণ পূর্বে যে নারীর জানাজা সম্পূর্ণ করা হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে জান্নাত দিয়ে দিতেন। এই জন্য আমরা 1 নাম্বার কাজ করব, নফসকে শুদ্ধ করার জন্য তওবা করব। আমরা কি করব বলেন? তওবা করব কার কাছে? বলেন কার কাছে? আমি কিছুক্ষণ পর বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? আমি কালকে সকালবেলা ভোরে আমি সুস্থ অবস্থায় উঠবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? চোখের সামনে কত বন্ধুর বিদায় হয়ে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল। এই শিবগঞ্জের সঙ্গে দুপচাচিয়ার তালুচ এলাকায় আমার এক বন্ধু ছিল, নাম জিয়াউর রহমান। ভালো হাফেজ ছিল, ভালো কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত, একসঙ্গে পড়াশোনা করেছি। আমি জানতাম না সে মারা গেছে। মাঝে মাঝে ফোনে কথা হতো। হঠাৎ করে একদিন ফোন দিয়ে আমি সালাম দিলাম। মহিলার কণ্ঠ, অপর থেকে মহিলার কণ্ঠে জবাবটা চলে এলো। ভাবলাম মনে হয় তার স্ত্রী হতে পারে। বললাম, আমার বন্ধু জিয়া কোথায়? অপর প্রান্ত থেকে জবাব আসতেছে, জিয়া তো নাই, আসলে পরে আপনি আমাকে একটু বলবেন, আমার কথা বলবেন। এখন বলছে, জিয়া তো এমন দেশে গেছে যে দেশ থেকে মানুষ আর কখনো ফিরে আসে না, চলে গেছে দুনিয়া থেকে। আমি একদম আশ্চর্য হয়ে গেলাম, এই তো দুনিয়া, কে কখন চলে যাব আমরা কেউ তো বলতে পারি না। কত প্রিয়জন আপনজন সব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একদিন সবাই চলে যাব। এখানে যারা আজকে শিশু যে জন্ম নিল, 100 বছর পরে সেই শিশু দুনিয়াতে থাকবে না, আমরা কেউ থাকবো না। আমাদের জায়গা আরেকজন দখল করে ফেলবে, সবকিছু নিয়ে ফেলবে। কিন্তু দিন শেষে আমার বন্ধু একমাত্র যিনি থেকে যাবেন তিনি আমার কে? আল্লাহকে ছাড়া, আল্লাহকে মাইনাস করা যাবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক সব সময়ের জন্য আমরা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ আমার কাছে না দূরে? আজ থেকে আল্লাহ আমার কাছে না দূরে? আল্লাহকে যত কাছে টানবেন আপনি পাপ থেকে বাঁচবেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। বান্দা, তুমি কি করো সব আমি বুঝি। তুমি মনের মধ্যে কোন কল্পনা আঁকছো, কি চিন্তা করছো, কি কুটিল ভাব তুমি চিন্তা করছো, কেউ না জানলেও কোনো প্রশাসন জানবে না। একমাত্র জানার কে জানবেন? কে জানবেন? আল্লাহ জানবেন। এই জন্য আল্লাহকে সাক্ষী রেখে আমরা চলবো। আত্মশুদ্ধিতার জন্য, নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থার 1 নাম্বার পন্থা কেবল বললাম। নাম্বার 2 হলো সালাতের প্রতি আমরা যত্নশীল হব। আমাদের নামাজ যত সুন্দর হবে আমাদের ঈমান তত মজবুত হয়ে যাবে। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? বলুন তো, আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো ফজরের মুসল্লি বেশি হবে না জোহরের মুসল্লি বেশি হবে? ফজরে মানুষ বেশি সময় বাড়িতে থাকে। যে লোকটা নামাজ ফরজ পুরুষ মানুষ অথচ বাড়িতে থাকে, মসজিদে আসে না, রাসূল বলেছেন আমি যেন তার বাড়িতে আগুন লাগায় দেই। এটা কার কথা? রাসূলের কথা। রাসূল বলছেন আমি যেন তার বাড়ির দিকে আগুন ধরায় দেই। আমি আগুন লাগায় দিতাম যদি ওই বাড়িতে যদি শিশু আর নারী না থাকতো, আগুন লাগাই দিতাম। তো কত বড় শক্ত কাজ জামাতে নামাজ পড়া। বলুন তো, এখন আমার দেশে মুসল্লি বেশি না মসজিদ বেশি? বলেন। একটা গ্রামের এক মাথায় এক মসজিদ, আরেক মাথায় আরেক মসজিদ, মাঝখান দিয়ে আরেকটা মসজিদ, তারপর আরেকটা মসজিদ। আমি কি ভুল বললাম? শুধু মসজিদ দিয়ে ভরা। সে মসজিদগুলো কত সুন্দর, চাকচিক্যময়, টাইলস দিয়ে ভরা, এসি, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। জুমার মুসল্লি একদম টুইটম্বর জায়গা হয় না। জুমার মুসল্লির প্রথম কাতারে সব বেনামাজিগুলো আসে জুমার দিন, বোঝেন নাই? মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি আর হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোষের মোষ, বোঝেন নাই?
মাথায় টুপি লাগায়া যায় নামাজ একটা ঘাড়ে দিয়ে মনে হচ্ছে আসমান থেকে কেবলই ফেরেশতা জিবরাইল নামলো, এরকম আছে না নাই? এই সমস্ত মুসল্লি হওয়া যাবে না। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যার যত সুন্দর হবে ঈমান তার তত সুন্দর হবে। আমরা এই গ্রামকে, এই গ্রামের নাম কি? দুদাহার। দুদাহার মানে কি বুঝলাম না? দুদাহার, হ্যাঁ, আচ্ছা যাই হোক। ও তাই না, আচ্ছা আচ্ছা, দুধের বিক্রি চলতো মনে হয় বেশি। জি জি, দুধ বিক্রি হতো, জান্নাতের খাবার। বলি আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। তবে দুনিয়ার দুধ খেলে পরে বুড়া বুড়া বেশি হয়, শিশু যুবক হয়, কিশোর হয়। কিন্তু জান্নাতের যে দুধটা পান করবেন, জান্নাতের দুধ খেলে পরে ওই লোকের কোনোদিন বুড়া হবে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জান্নাতের শরাব পান করলে পরে যৌবন ডাবল হয়ে যাবে। জান্নাতের মধু পান করলে পরে চামড়ার যে একটা সৌন্দর্য আসবে, কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে 4টা নহর রেখেছেন। কয়টা নহর? মধু, দুধ, এরপরে পানি এবং শরাব। দুনিয়ার মদ না, দুনিয়ার মদ খেলে তো মাতাল হয়ে যায়। দুনিয়ার মদ খেলে কি ঠিক থাকে? চোখগুলো লাল হয়, চোখ বের হয়ে যাওয়ার মতো হয়। পাপ করলে পাপ তাকে ঘেরাও করে ফেলে। বিড়ি খেলে ঠোঁট কালো হয়। বিড়ি খেলে কি হয়? তুই বিড়ি খাবি, তোর ঠোঁট দেখে মানুষ বলবে বিড়ি খোর। মদ খাবি, তোর চোখ দেখে বলবে পাক্কা মদ খোর। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পাপের চিহ্ন ঢুকায় দেন। আপনি কোন ড্রিঙ্কস করবেন, আপনার ব্লাডে সিগন্যাল চলে আসবে এই লোকটা মাদক সেবী। আপনি যে কোনো নেশা করবেন, রক্তে এটার সিগন্যাল চলে আসবে, রক্তে পজিটিভ চলে আসবে যে এটা মাদক, সে মাদকাসক্ত। যদি গভর্নমেন্ট এমন আইন করত, ইসলাম যদি সরকারের ক্ষমতায় আসে, এই আইনই চলবে, তখন বলবৎ হবে। কোন ব্লাডে যদি মাদকের কোন যদি পজিটিভ যদি পাওয়া যায়, গভর্নমেন্ট কোন চাকরি সে কোনোদিন করতে পারবে না। নেশা থাকবে? নেশা কেউ করবে? 14 গোষ্ঠী করবে না, যেহেতু জীবনই শেষ হয়ে যাবে। আসল জায়গায় কাজ করতে হবে। আসতে কোন কেন? আসতে কোন কেন? 1000 বছর সুদের বিরুদ্ধে ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। যদি সংসদে একটাবার যদি সুদ নিষিদ্ধ করা হয়, কোন গ্রামে গঞ্জে একটা সুদের গন্ধ পাবেন না আপনি। রাগ করতেছেন নাকি আপনারা? মদের দোকান আমার বগুড়া জেলায় আছে না? বলেন তো আমাদের, বলেন বলেন, আছে কিনা বলেন? মনে হয় সিরাজগঞ্জে নাই, নওগাঁতে নাই। মদের দোকানদারের মালিক কারা? নামের আগে মোহাম্মদ আছে না নাই বলেন তো? হাজি মোহাম্মদ আছে, কিন্তু মদের দোকানদার। আবার আমার দেশে এমনও হুজুর আছে, মদের দোকান উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, দোয়া করে আল্লাহ এই দোকানে কাস্টমার বাড়ায় দাও। আছে এরকমও আছে। এগুলো করা যাবে না। আমরা ইমানদার, আমরা ইমান নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? আমরা দুদাহারের গ্রামকে বেনামাজি মুক্ত দেখতে চাই। সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফজর নামাজ বাস্তবায়ন কমিটি করবেন। যুবকরা তোমরা প্রস্তুত হয়ে যাবা। কারা কারা নামাজ পড়ো না তাদের তালিকা করবা। যেদিন দুদাহারের গ্রামের মসজিদে জোহরের চাইতে ফজরের মুসল্লি বেশি হবে, সেদিন থেকে আমি হলফ করে বলতে পারি এই গ্রামে কোনো মাদক, নেশা, চুরি, অসামাজিক জিনার মতো কাজ, সব কাজ বন্ধ হয়ে যাবে। একমাত্র নামাজই পারে মানুষকে ভালো রাখতে। আল্লাহ তুমি এই গ্রামকে বেনামাজি মুক্ত করে দাও। জোরে বলি আমিন। নামাজি বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুব কষ্ট দিয়ে শক্ত ভাষায় কথা বলছি, রাগ করতেছেন কিনা আমি জানি না। আচ্ছা, দুটো চলে গেল। নাম্বার 3 হলো রোজা রাখা। নফসকে শুদ্ধ করার জন্য মাঝে মাঝে রোজা রাখতে হবে। যুবকরা, আজকে দুনিয়াতে ফিতনা প্রচুর। আমি মাহফিল আজকে যুবকদের বেশি দেখছি। প্রচুর ফিতনার দুনিয়ায় তোমরা আসছো। এই জামানায় ঈমান রক্ষা করা খুব কঠিন ব্যাপার, প্রচুর কঠিন। মেয়েদের গায়ে কাপড় চোপড় আছে এখন? আসতে কয়, মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? আচ্ছা, গড়ে ফেরেছে গায়ে কাপড় বেশি কি নারীদের না পুরুষের? পুরুষের গায়ে কাপড় বেশি। পুরুষরা বেশি ঢেকে থাকে, আর মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় নাই। আবার কিছু কিছু পুরুষ আছে, বউদেরকে, নিজের বউ নিজের ঘরে না রেখে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। এরকম কিছু পুরুষ আছে না নাই বলেন তো? আছে। বউটাকে উলঙ্গ করে, অর্ধলগ্ন করে হুন্ডাই তোলে R15-এ।
R15 এর ড্রাইভিং সিটটা আবার আন্ডারগ্রাউন্ড, ড্রাইভিং সিটটা এত নিচে ও দেখাই যায় না, আর প্যাসেঞ্জার সিটটা হলো 3 তলায়। তো 3 তলায় বউটাকে লাল লিপস্টিক লাগায় দিয়া, লাল একখান শাড়ি পরায় দিয়া, মাথার চুলটা ছেড়ে দিয়া হুন্ডাই তোলে। আবার ওইদিকে হুন্ডার আওয়াজগুলো কম এখন, তা আওয়াজ যদি না হয় মানুষ দেখতে পারবে না। হুন্ডার দোকানে গিয়ে বলে পাইপ খুলে দে, সিলিন্ডারটা খুললে পরে ভটভট আওয়াজ হবে, বাস দিল একখান টান, এক টানে মহস্তানগর জাতিকে দেখায় দিল জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে, দেখ সব। বউকে জাতীয় সম্পদ? হ্যাঁ, এই নোংরা চরিত্রের কিছু পুরুষ আছে না নাই? আচ্ছা, এরা সমাজটাকে রুগী বানায় ফেলে। যুবকরা, যৌবন নষ্ট করবা না, তোমার সামনে বহু প্রস্তাব আসবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওই যুবককে আমি আরশ আজিমের ছায়ে জায়গা দেব, যে যুবক একটা নারীর সামনে দাঁড়াবে, নারী তাকে প্রস্তাব করবে, সে বলবে ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এটা কিন্তু সস্তা কোনো কাজ নয়। এটার জন্য রোজা রাখার মাঝে মাঝে চেষ্টা করবা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা, শেষ রাত্রে একটু সেজদায় পড়ে কাঁদবা, কোরআনটাকে বুকে লালন করবা, একটু তেলাওয়াত করবা, দিলটা আল্লাহমুখী করে ফেলবা, দেখবা এর মধ্যে একটা অমৃত স্বাদ আছে। জোরে বলি আল্লাহু আকবার। নোংরামি করা যাবে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো ইউরোপ আমেরিকার ভার্সন, এগুলো নোংরা, এগুলো জঘন্য কাজ। যুবকরা এগুলো মাথায় নিবা না। এক যুবক আরেক যুবককে প্রশ্ন করে, তোর কি গার্লফ্রেন্ড আছে রে? না, তুই তো মানুষই না। আছে না এরকম? আছে না? এগুলো করা যাবে না। সম্পর্ক গড়তে হবে এক নাম্বার কার সাথে? বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করে ফেলবা। নিজের চরিত্রকে কখনো নষ্ট করবা না, চরিত্রের কখনো দেউলিয়া হবে না, চরিত্রকে সমৃদ্ধ রাখবা। তোমার সন্তানাদি সব হবে আল্লাহওয়ালা। সুন্দর চরিত্র নিয়ে থাকবা। হাসরের দিন সবচেয়ে বেশি ওজন হবে হলো সুন্দর চরিত্রের। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সুন্দর চরিত্র নিয়ে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা ঘরের মধ্যে তুলেছে, সুন্দরী নারী কিন্তু জুলাইখা ওয়ার্ল্ড ফেমাস নারী ছিল, ঘরের মধ্যে তুলে সব দরজা লক করে নীরব একটা পরিবেশে, কেউ নাই, পিন পতন নীরবতা। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম টের পেলেন যে সে আমাকে অ্যাটাক করে ফেলবে। জুলাইখা বারবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে চুলটা খোপা ছেড়ে দিয়া নিজের দেহের কাপড় চোপড়গুলো খুলে অর্ধলগ্ন হয়ে তার দিকে দেহটা ঝোঁকায় বলছে, ইউসুফ একটা বার তাকাও আমার দিকে, আমি তোমার জন্য দিওয়ানা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জুলাইখা তুমি আমাকে বারবার চেষ্টা করছো আমাকে আকৃষ্ট করার জন্য, কিন্তু আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে মহব্বত করি। এবার জুলাইখা বলছে, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বলছেন, জুলাইখা এই চক্ষু যিনি বানিয়ে দিয়েছেন তার প্রশংসা করো, চোখের প্রশংসা করে কোনো লাভ নাই। চামড়াগুলো কত সুন্দর মসৃণ, চামড়ার প্রশংসা করো না, যিনি আমাকে বানিয়েছেন তার প্রশংসা করো। বারবার চেষ্টা করো, যখন ব্যর্থ হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে ব্যাক হতে হতে দেওয়ালে যখন পিঠটা টেকে গেছে, এবার চক্ষু বন্ধ করে কেঁদে কেঁদে তিনি একটা শেষ চেষ্টা করলেন, দৌড় মারলেন দরজার দিকে, একটা দৌড় মারলেন, দরজাগুলো তালাবদ্ধ দরজা। চেষ্টা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে সমস্ত দরজাগুলোর তালা পটপট করে খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ছিলেন বক্তা, বক্তার মাহফিলে থাকে, ওর নিজে তো বক্তা, তো বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ওয়াজ তো শেষ হয়ে গেল আমার। মাশাআল্লাহ। তাহলে যুবকরা মাঝে মাঝে রোজা রাখবা না ইনশাআল্লাহ? হ্যাঁ, বিয়ের প্রয়োজন হলে বলে ফেলবা, বাড়িতে একদম ফ্র্যাঙ্কলি বলে ফেলবা যে বিয়ে করাও। কি কিচ্ছু কয় না এখানে। কি মানুষ, কি বুড়া মানুষ না যুবক মানুষ আছে নাকি? কিছু তো কয় না। বিয়ের কথা বলি, কিছুই তো কও না তোমরা, ঠিক কি না? বুড়া চাচাও কয় ঠিক। জি, বিয়ে একটা নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। বলেন জোরে, বলি আলহামদুলিল্লাহ। বৈধ সম্পর্কের মজা আছে না নাই বলেন তো? বৈধ সম্পর্কের একটা আনন্দ আছে না নাই?
পিছনের দরজা দিয়ে যাবা না, সামনের দরজা দিয়ে যাবা। নোংরামি করবা না। ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম দরকার নাই যাওয়ার। এগুলো বাদ দাও। এগুলো বাদ দিয়ে সুন্দর করে জীবনটা গড়ো। এবং স্মার্টফোনের মুরিদ হবা না। স্মার্টফোনের মুরিদ যদি হও তাহলে শেষ। তুমি যদি স্মার্টফোনকে তুমি যদি চালাও এটা ঠিক আছে, তোমাকে যদি সে চালায় তোমার ধ্বংস। পর্নোগ্রাফিতে আসক্ত হবা না, এগুলো ফ্র্যাঙ্কলি বলা উচিত। তোমার ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমার জীবন, যৌবন, চরিত্র ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে। শুধু ক্লিক করবা, শেষ। পা দিবা না। গেমস, আসক্তি মাদকের চাইতে ভয়ঙ্কর। অসংখ্য পরিবার ফকির হয়ে গেছে এই গেমসের আসক্তির কারণে। এগুলোর দিকে যাবা না। ফ্রি ফায়ার, পাবজি, আর কি আছে, ক্যাসিনো, এগুলোর দিকে যাবা না। আল্লাহ তুমি যুব সমাজকে এই অপসংস্কৃতির আগ্রাসন থেকে যুব সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা। নাম্বার 1 কি বলেছি বলেন? তওবা। নাম্বার 2 কি বলেছি বলেন? নামাজ। নাম্বার 3 শুধু রমজান মাসে প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার মাঝে মাঝে রোজা রাখলে আল্লাহ পাক সুস্থ রাখবেন, দিলও সুস্থ থাকবে, দেহ সুস্থ থাকবে। আল্লাহু আকবার বলেন। আমরা করব এগুলো কাজ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে কি হবে? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা আনবে আল্লাহর শরণে তাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে এবং এই অন্তর প্রশান্ত হৃদয়টাই হবে একমাত্র প্রশান্তির জায়গা, মূল তৃপ্তির জায়গা। এই জন্য জিকির করব সর্বক্ষণ কার? আসতে বলবেন না, কার? আল্লাহর। নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে শয়তান থেকে বাঁচাতে পারে। শয়তান তো মারাত্মক একটা ভয়ঙ্কর শত্রু আমার আপনার জীবনে। শয়তানটা কেমন করে অ্যাটাক করে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আমি তোমার বান্দাগুলোকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে অ্যাটাক করব। আল্লাহ বলছেন, শয়তান তুই পারবি না। আমার পছন্দের যারা বান্দা তারা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই আমরা কার কাছে? কোরআন আপনাকে পাহারা দিয়ে দেবে। কোরআনের তেলাওয়াত, কোরআনের কিরাআত, কোরআনের দিরাসাত, কোরআনের তাদাব্বুর সবগুলো হক যদি কোনো বান্দা আদায় করতে পারে, শয়তান ওই বান্দার কাছে আসতে পারে না। ফজর যখন হয়ে যায়, ফজরের ঠিক আগ মুহূর্তে শয়তান প্রত্যেক বান্দার কাছে চলে আসে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। তুমি ঘুমাও, চুলের মধ্যে হাত ঢুকায় দেয়, ঘুমাও, আজান শুনতে দেয় না। ওই সময় রাসূল বলেন ওই শয়তানের 3টা গিট সে মেরে চলে যায়। 3টা গিট যদি কোনো বান্দা ছোটাতে চাও, রাসূল আমলগুলো শেখায় দিলেন। আজান শোনার সঙ্গে সঙ্গেই তুমি বিছনা থেকে পিঠটা সরাইয়া ফেলো, 1 নাম্বার গিট চলে যাবে। নাম্বার 2 সুন্দর করে ওযু বানাবে, নামাজের নিয়তে 2 নাম্বার গিট চলে যাবে। নাম্বার 3 হলো শয়তান যে 3টা গিট মেরে চলে গেল, 3 নাম্বার গিট চলে যাবে যখন তুমি নামাজের নিয়তে ওযু বানায় মসজিদের দিকে রওনা করে নামাজ শেষ করে ফেলবে। শয়তান 24 ঘন্টা পর্যন্ত শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো শয়তান কোন সময় আসে বলেন তো? ফজরের একটু আগে। আর ওই টাইমটা হচ্ছে সবচেয়ে গোল্ডেন টাইম। ফিস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বেশি আসেন না আমরা বেশি যাই? বলেন বলেন বলেন। আল্লাহ কত আকাশের উপরে? বলেন 7 আকাশের উপরে। সেই 7 আকাশ থেকে প্রথম আকাশে আসেন, তাহলে আল্লাহ বেশি আসেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে থাকি, আল্লাহ আমাকে মাফ করার জন্য আল্লাহ নিজে চলে আসেন প্রথম আকাশে। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রস্তুত নিয়ে থাকেন। তুই আমার কাছে চাবি, তোর চাইতে দেরি, আমার দিতে দেরি নাই। কিন্তু আমরা তো বেহায়া, আমরা চাই না।
আমাদের মধ্যে শরম নাই। আল্লাহ এত নিয়ামতে ধন্য করেছেন আমাকে আপনাকে। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহর দেওয়া। অক্সিজেন বন্ধ হলে 2 মিনিট থাকবো কেউ? অক্সিজেনটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। অতএব শ্বাস প্রশ্বাস যিনি আমাকে দিয়েছেন তার নামই তো শ্বাস প্রশ্বাসে থাকা উচিত। এটাই তো উচিত ছিল, কিন্তু বান্দা আল্লাহর নাম মনেই রাখে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন। আকাশটা কত বড়, কত দূর দিগন্ত। একটু একটা তথ্য দিই, আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কি ছুঁতে পেরেছে এমন কোন মানুষ পৃথিবীতে কেউ আসছে এখনো? কেউ কি আকাশ ছুঁতে পেরেছে? একজন মানুষ শুধু আকাশকে ক্রস করে চলে গেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও কি পৃথিবীর কোনো যানবাহন দিয়ে? আল্লাহ স্পেশাল ফ্লাইট পাঠিয়ে দিয়েছেন, এই জন্য তিনি যেতে পেরেছেন। কিন্তু এছাড়া মানুষ গেছে হলো চাঁদে। মানুষ কোথায় গেছে? চাঁদে। মানুষ গেছে হলো মঙ্গল গ্রহে। এ পর্যন্ত শেষ। এখন মানুষ যদি বলে চাঁদ দেখলাম, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা, মানুষের তো যাওয়া সম্ভব না সেখানে। আচ্ছা, এখন যদি মানুষ চিন্তা করে একটু চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারার দেশে যাব। তারাগুলো কি ছোট না বড়? সূর্য থেকেও বড়। তারকাগুলো এত বড়, কিছু তারার আলো পৃথিবীতে আসেই নাই এখনো, এত দূরে আছে। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, বিজ্ঞান বলছে নভোযান লাগবে। হচ্ছে নভোযান ছাড়া সম্ভব না। পৃথিবীর কোনো কি কপ্টার বিমান দিয়ে সম্ভব না, লাগবে হচ্ছে নভোযান। তো নভোযানের মধ্যে লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই গতিতে, এই ঘন্টার গতিতে কেউ যদি ওই নভোযানে চড়ে যদি রওনা দেয়, ওই তারকার পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, সেই তারকার দেশে যেতে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? সম্ভব? আর আল্লাহ বলছেন, বান্দা তোকে মাফ করার জন্য আমি দুনিয়ার আকাশে চলে আসি প্রত্যেক রাত্রিতে। কেউ সুবহানাল্লাহ বললেন না তো? তাহলে শেষ রাত্রে আমাদের একটু সেজদা দেওয়ার দরকার আছে কি বলেন তো? স্পেশাল টাইম শেষ রাত। ইমানদারের জন্য 6টা ওয়াক্ত নামাজ। যারা বিশেষ ইমানদার, কয় ওয়াক্ত নামাজ? 6 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ, আর একটা হচ্ছে তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ তাআলা কোন আকাশে আসেন? দুনিয়ার আকাশে আসেন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের নফস শুদ্ধ হয়ে যাবে, আত্মশুদ্ধিতার পন্থা এগুলো। আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনার এই যে কথাগুলো না, শুধু আপনি শুনছেন না, কিন্তু এই কথাগুলো প্রযুক্তির মধ্য দিয়ে লক্ষ নয় কোটি কোটি মানুষের কাছে এই আলোচনাগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো একটু থাকেন, আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাবো? আচ্ছা, নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কাঁদবো আমরা। কিসে কাঁদবো বলেন? কান্নাকাটি করার জায়গা কোথায়? মানুষ মরলে মানুষ কান্দে, আছে না? মেয়েরা বেশি কম কান্দে না বেশি কান্দে? হ্যাঁ, মাতম করে, এটা হারাম। ও বাবা রে, আছে না এরকম? আছে না? ঠিক না, এটা হারাম, এটা ঠিক না। আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা অখুশি হয়ে যান। আমরা সেজদায় কাঁদবো আমরা বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পছন্দের যারা বান্দা তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বে এবং তাদের মধ্যে বিনয় ভাবটা বেড়ে যাবে। চোখের পানি ফেলে ফেলে সে বেকরার হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এরকম করে করে ডুকরে ডুকরে কাঁদবে, আল্লাহর কাছে কাঁদবে যারা, যারা চোখের পানি যত বেশি হবে, যার দিলটা যত নরম হবে আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য তত নরম হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো নফসকে শুদ্ধ করার জন্য হালাল রিজিক উপার্জন করতে হবে। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করতে হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। জোরে বলুন আল্লাহু আকবার। গীবত করবা না, মিথ্যাচার করবা না। 16 বছর আমরা যে চিত্র দেখেছি 2024 পর্যন্ত, 8 থেকে নিয়ে এই 16 বছর একটা মহিলা যে পরিমাণ মিথ্যা বলেছে, শয়তান মনে হয় এত মিথ্যা কথা কয় নাই। ঠিক কিনা বলেন? এত মিথ্যা কথা বলেছে আলেমদের বিরুদ্ধে,
কত নেগেটিভিটি ছড়িয়ে দেওয়ার জন্য অনেক অপচেষ্টা করেছে, কিন্তু মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যাকে নিয়ে মিথ্যা কথা বলেছে সেই ব্যক্তি 25 বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে? আরো কি সিটি ছিল না, আরো কি শহর ছিল না? পাশেতে কলকাতা ছিল, কলকাতায় যায় নাই। তারপরে কি বলে শ্রীলঙ্কা পড়ে নাই, নেপাল পড়ে নাই, ভুটান পড়ে নাই, আসামের গুয়াহাটি পড়ে নাই, ত্রিপুরার আগরতলা পড়ে নাই, তারপরে কি বলে ওই যে কি বলে রাজস্থান পড়ে নাই, ইউপিতে পড়ে নাই, বোনের বাড়ি লন্ডনে পড়ে নাই, বিয়ে বাড়ি আমেরিকা পড়ে নাই, সোজা গিয়ে পড়ছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কেন জানেন? 25 বছর আগে আল্লামা সাইদির মুখ থেকে আল্লাহ পাক এটা বের করে দিয়েছিলেন। আল্লাহ ওলিদের কথাগুলো আল্লাহ পাক বাস্তবে রূপ দিয়ে দেন। যেরকম আলহামদুলিল্লাহ চলে গেছে, আলহামদুলিল্লাহ তো কব আমরা। কম জ্বালান তো জ্বালাই নাই। অত্যাচার কি কম করছে আমাদের উপরে? সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আলেম ওলামারা, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আলেম ওলামারা। বিশেষ করে আল্লামা সাইদির উপরে যে অত্যাচারটা করা হয়েছে, শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ মিথ্যাচার এবং সবচেয়ে বড় অত্যাচার। কি করা হলো না? একটি সুস্থ মানুষকে ধরে এনে ক্লিনিক্যালি কিলিং করা হলো। দিল্লির প্রেসক্রিপশনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। বাংলার জমিনে প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। হত্যার বিচার চান না আপনারা? আল্লাহ যেন এই দেশে আদালত যেন সুন্দর হয়, আদালত যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কায়েম হয়, এমন একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা সামনে দেখতে চাই। আমরা অসৎ নেতৃত্ব আর দেখতে চাই না, কোন চোরদের দেখতে চাই না। যারা দেশের টাকা বাইরে লোপাট করেছেন তারা দেশে ফিরতে হলে টাকা ফেরত দিয়ে পরে রাজনীতি করতে হবে। সোজা সাপটা কথা। মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ সত্যের সঙ্গে চলার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সত্য জান্নাতে নিয়ে যাবে, মিথ্যা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। অহংকার করব না আমরা। নাম্বার 9, নফসের রোগ হচ্ছে অহংকার। নফসের রোগ কি বলেন? অহংকার। অহংকার যখন আপনার ভিতরে আসবে ভাবতে হবে আপনি নাই, আপনি শেষ হয়ে যাচ্ছেন। অহংকার এবং আত্মগরিমা এগুলোকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। জমিন অহংকার করে চলো না, মানুষকে এড়িয়ে যেও না। গরিব মানুষ হেয় করো না। তোমার প্রতিবেশী একটু গরিব, তোমার বাড়ি রাস্তার ধারে, তোমার বাড়ির পিছনে হচ্ছে একটা গরিবের ঘর, তোমার প্রতিবেশী, কিন্তু একটু গন্ডগোল লাগলেই তুমি তার রাস্তায় হাঁটার জায়গা নাই, তোমার জায়গায় তুমি খোঁটা মেরেছ, ওকে হাঁটতে দিবা না। এই যে তুমি আন্ডার এস্টিমেট করলা, আল্লাহ বলছেন এই সমস্ত আচরণ করবে যারা, তাদের জন্য জাহান্নাম। এইরকম খোঁটা মারার ইতিহাস তো মনে হয় শিবগঞ্জে নাই, আছে? খোঁটা মারে? হ্যাঁ, হাজী সাহেব খোঁটা মারলেন, আপনার সম্পত্তি বেশি, হাঁটতে দিলেন না। কিন্তু প্রশ্ন করব, বলুন তো, যে খোঁটা মারলেন জমিনটা কার? মাহফিল আল্লাহর, বাড়িতে গিয়ে ওর নিজের। কি ঠিক আছে না? খোঁটা মারলেন, হাঁটতে দিলেন না, ওই বান্দাটা কার? কার বান্দা বলেন? আল্লাহ। এগুলো করা যাবে না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। হক নষ্ট করা যাবে না, যার যা হক তা বুঝিয়ে দিতে হবে। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় শিবগঞ্জে নাই? আসতে বলে আছে, আছে। বনের জমির অংশের ধান বিক্রি করে হজে যায়। কোথায় যায় বলেন? হজে যায়। দেয় না। 12 বছর 15 বছর বাপ মরে গেছে, জমি ভাগ করার কোনো হিসাবই নাই। এমন ভাবে টেকনিকে চলে, বোন কেমন চাপে ফেলে, বোন বলার সাহসই পায় না। আছে না এরকম? আছে না? বাপ নাই, মা নাই, একটু বোনের মায়ের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, ভাইটা আছে, কি ভাষায় কথা বলবো, আবার যাওয়াই বন্ধ হবে, কয়ও না। আবার এমন টেকনিক করে, 2-3 ভরি সোনার একটা চেন নিয়ে আসে, 1 কোটি টাকার সম্পদ, 2-3 লাখ টাকা একটু খরচ করে চেনটা নিয়ে আসে মক্কা মদিনা থেকে, বলে যে সোনার মদিনা থেকে তোমার জন্য সোনা আনছে আপু, বসো। গলায় লুকায়, গলায় ঢুলে দিয়ে বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বাটপার? আছে কিনা বলেন? আছে কিনা? এগুলো করা যাবে না। এগুলো করলে নফস মরে যাবে, নফস ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি বান্দার হক নষ্ট থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 10, আমরা তাকওয়া অর্জন করব। কি অর্জন করব বলেন তো? তাকওয়া। আমার বেঁচে থাকবো সকল হারাম থেকে,
তাকওয়া মানে হলো বেঁচে থাকা, সকল হারামকে মাইনাস করে ফেলবো। ওয়াহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। জান্নাতে যাওয়ার সূত্র হচ্ছে হারামকে বর্জন করব, হালালকে ধরবো, জান্নাত পেয়ে যাব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাকওয়া মানে কি দেখেন, আমি বলি একটু, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার খলিফা? ভালো করে কন না ভাই, কয় নাম্বার? আচ্ছা, এই লোকগুলো যাচ্ছে কেন, যে দুই একজন করে চলে যাচ্ছে? দোয়া করে দেই, দোয়া করে দেই। এই যাচ্ছেন কেন? একটু বসেন। না বলে চলে যাচ্ছেন কেন? একটু বসেন। আলুর সময় আর ধান কাটার সময় না, এটার একটা ইফেক্ট মাহফিলে পড়েছে। যারা আসছেন অনেক কষ্ট করে বসে আছেন, গ্রামের মানুষ, পরিশ্রমী মানুষ, ক্লান্ত দেহ। আমি খুব বেশি সময় নেব না, আমি আস্তে আস্তে শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো ওমর ফারুকের নাম সবাই শুনছেন না? কয় নম্বর খলিফা বলেন তো? আচ্ছা, 4টা খলিফা আমাদের। কয়টা খলিফা বলেন? 4 জন খলিফা। তারা কি দেশ চালান নাই? আজ থেকে তারা কি দেশ চালান নাই? আচ্ছা, সুলাইমান নবীর নাম শুনছেন কিনা? তিনি কি শুধু অঞ্চলের রাষ্ট্রপতি ছিলেন, না গোটা দুনিয়া শাসন করেছেন? তিনি নবীরা দুনিয়া শাসন করেছেন। আমার নবীজি 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন। 4 খলিফা অর্ধ দুনিয়া শাসন করেছেন। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু আজকে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছুক, যেটা যারা চান না, এটা হচ্ছে মুনাফিকের চিন্তা ছাড়া এমন চিন্তা কেউ লালন করতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 2 নম্বর খলিফা। তাকওয়া কাকে বলে দেখেন, উনি রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। এক বোতল কি পাইছেন? মধু। তো বোতল বাড়িতে এনে বললেন, গিন্নিকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, বোতলটা তোমাকে দিলাম, 5টা ভাগ করো। প্রতিবেশী 4 জন, আমরা 1 জন, এই 4টা 5টা ভাগ করে সবাইকে সমান সমান করে দিয়ে দিতে হবে। আচ্ছা দেন। হাতে নিয়েছেন স্ত্রী, হ্যান্ড ওভার করেছেন, পরক্ষণই বলছেন, সরি, আমাকে মধুর বোতলটা আমার হাতে তুলে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। আচ্ছা বলেন তো, এই আচরণ যদি আমার আপনার বউয়ের সঙ্গে আমরা কেউ করি, কি হতে পারে? বলেন, একটু বলেন। আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বাড়িতে রাবেয়া বসে বসে থাকে মনে হয়। লাগবে কিনা বলেন, লাগবে কিনা? লাগবে। কিন্তু ওমর ফারুক কি করলেন? নিয়ে নিলেন। স্ত্রীর মুখে কোনো আওয়াজ নেই। ভদ্রতা, শিষ্টতা, এটা একটা বড় যোগ্যতা। যে কোনো মুহূর্তে আমরা ভদ্রতা নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকার মাদেরকে শালীন হওয়ার তৌফিক দাও, পর্দায় থাকার তৌফিক দাও, ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি তাকওয়াকে বোঝানোর জন্য একটু উদাহরণটা দিতে চাই। ওইদিকে চলে গেছে উনি, এটা নিয়ে প্রতিবেশীর কাছে চলে গেলেন। এক প্রতিবেশীকে ডাক দিয়ে বলেন, প্রতিবেশী এদিকে আসো, এই যে মধুর বোতলটা দিলাম, তুমি এটা সমান 5 ভাগে ভাগ করো। 5 ভাগে ভাগ করে 4 ভাগ তোমরা নিয়ে নাও, আর একটা অংশ তুমি আমাকে দাও। তার অংশের মধুগুলো নিয়ে স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী আমার, আমি তোমাকে দারুণ ট্রাস্ট করি, বিশ্বাস করি, ভালোবাসি। একটাবার আমি তোমাকে অবিশ্বাস করি নাই, কিন্তু তোমাকে মধুভাগের দায়িত্ব প্রথমে দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম তোমাকে দেব না। এর কারণটা হলো, মধু হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে নিয়ে সমান সমান তুমি হয়তো করতে পারবে, কিন্তু হাত দিয়ে যখন তুমি এটাকে ভাগ করতে যাবে, তোমার হাতে 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক মধু আমাদের অংশে বেশি চলে আসবে। এতটুকু অংশ আমাদের বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। হক কখনো নষ্ট করা যাবে না। আল্লাহর ভয়টা সর্বক্ষণ দিনের হৃদয়ে লালন থাকতে হবে। ওমর ফারুকের ইতিহাসগুলো এত সমৃদ্ধ ইতিহাস, ওমর ফারুকের জীবনগুলো এত সমৃদ্ধ জীবন, তার অনুসরণীয় জীবনগুলো অনেক লম্বা লম্বা কথা। আমার বন্ধু ওমর ফারুক একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন বলেন? ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে গিয়ে দামাদামি করে ঘোড়াও কিনেছেন, টাকাও দিয়ে ফেলেছেন, ঘোড়ায় চড়েছেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পকেজো হয়ে ঘোড়া বসে গেছে। রেগে গেছেন ওমর ফারুক, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা কি ঘোড়া দিলা? ঘোড়া তো বসে গেছে, 4 পকেজো, টাকা দাও, ঘোড়া নেব না। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন,
আল্লাহর কসম করে বলছে আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার মালিকানায় যাওয়ার পর ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে। উনি বলছেন না আমি নেব না, টাকা দাও। কি ঠিক আছে, আপনিও ঠিক আমিও ঠিক, চলেন আদালতে এটার বিচার হবে। একজন সামান্য ঘোড়া বিক্রেতা আদালত দেখায় দিচ্ছে। ওমরে ফারুক মুচকি হাসি মেরে বলছে চলো আদালতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আইন সবার জন্য, বলেন আইন সবার জন্য সমান। আদালতে চলে গেছেন। আদালতের বিচারপতি কাজী সুরাই আল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়ারে বসা আছেন। ওমরে ফারুককে দেখে লাফ মেরে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় গিয়ে বলছেন আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন, কি হয়েছে আপনার? তিনি বলছেন তুমি তোমার চেয়ারে থাকো, আইন সবার জন্য সমান। এই ঘোড়া বিক্রেতা আমার নামে মামলা দিয়েছে, তুমি শোনো দেখো তো কি রায় চলে আসে। সম্পূর্ণ দুজনের কথাগুলো শুনলেন বিচারপতি। কাজী শুনলেন। সব কথা শোনার পরে এবার কাজী বিচারের রায় দিতে নিয়ে বলছেন আমিরুল মুমিনিন আপনি আমারও আমির, আপনি আমারও খলিফা, ওরও খলিফা, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে মর্যাদা দেই, কিন্তু আজকের বিচারের রায় আপনার বিরুদ্ধে চলে যাবে। আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না, কারণ ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক ইতিদাল করতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। আমি আপনার পক্ষে রায় দেবো কেমনে? কারণ আপনি আমার সামনে কথা বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, দুজন কথা বলে বাড়িতে নিরাপদে সুস্থ অবস্থায় ফিরতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি না? তার কোনো গ্যারান্টি নাই। এখন আপনি ঘোড়া কিনেছেন, সুস্থ ঘোড়া আপনাকে বুঝে দিয়েছে, টাকা দিয়েছেন, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। আপনার মালিকের আসার পরে ঘোড়া মরে গেল না অসুস্থ হলো, এটা বিক্রেতা কখনো দেখবে না। অতএব এই অকেজ ঘোড়াটা নিয়ে আপনাকে বাড়িতে যেতে হবে। ওমরে ফারুক মুচকি হাসি মেরে একটা কথাও বললেন না, বাড়িতে ফিরে গেলেন। পরের দিন সমস্ত মজলিসের সদস্যদেরকে ডাক দিয়ে বললেন গতকালকে একজন বিচারপতি পাইছি, খুব সাহসী বিচারপতি, আমার বিরুদ্ধে রায় দেয়, কোনো কথা নাই, তাকে ওই আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি বানায় দাও। আল্লাহু আকবার বলেন। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এজন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে, ঠান্ডার রাত, অনেক মা বোন আসছেন মাহফিল। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে নাজাতের কারণ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান বসে আছেন, অনেকেই বসে আছেন, আলহামদুলিল্লাহ মাহফিলটা অনেক সুন্দর হয়েছে। আল্লাহ মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। জি, একটা প্রসঙ্গ, একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন আছেন এই দেশের সফল একজন সাবেক প্রাইম মিনিস্টার, যদিও মহিলা মানুষ, বেচারি যে যেটাই বলুক সারা জীবন কিন্তু তার ত্যাগ ছাড়া আমি কিছু দেখি না। অল্প বয়সে স্বামী হারিয়েছেন, আবার সন্তানটাও হারাইছেন। জেল খাটতে খাটতে তার জীবনটাই চলে গেল, যুদ্ধ করতে করতে সব কিছু চললো। এখন এই দেশের সংকটকালে, দেশের তো একজন সাবেক বড় একজন দায়িত্বশীল ছিলেন তিনি, তার থাকারও দরকার আছে। সার্বিক মিলে অ্যাজ এ মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, দোয়া চেয়েছেন আমরা সেই সাবেক প্রধানমন্ত্রীর জন্য, আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দান করো, সুস্থতা নিয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, দিল থেকে চাবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাকসুদ তুমি দোয়া করে দাও, তোমার দাড়ি আমার চেয়ে বেশি, দোয়া করে দাও তুমি। মাশাআল্লাহ, খুব মজা করে কথা বলি ওর সাথে, খুব মিশুক তো, এমনিও খুব ভালো আলহামদুলিল্লাহ। আওয়াজ শোনেন না আপনারা? ওর আওয়াজ শোনেন নাই? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি বাবু, ওর নাম বাবু এখনো আছে, এখন তো ও কি আর বাবু আছে? তো বড় হয়ে গেছে। আমার দেশে বহু লোকের নাম আছে খোকা, বয়স 80 বছর, নাম বাদশা মিয়া, ভিক্ষা করে। আছেন এরকম? আছেন? তোর নামের সঙ্গে একটু সার্থকতা। বাবুবাদ শুধু মাহমুদুল হাসান না, এটাই সুন্দর মানাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা
দোয়ার দিকে যাব, রাগ করলো না তো তুমি? আবার একটু মজা করে বললাম। জি, আমরা দোয়ার দিকে যাই। আর ইউটিউবার যারা আসছেন অনেক কষ্ট করে এই ঠান্ডার মধ্যে আসছেন, কমিটি তো খাওয়ায় নাই তাদের, খাওয়াইছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক খাইছেন। জি, আপনারা খাইছেন, আলহামদুলিল্লাহ। তো ওই যে আপনাদের যখন থাম্বনেইল অথবা যখন কোনো আপলোড যখন দিবেন তখন একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে আপলোডগুলো দিবেন। নায়িকার পাশে হুজুরের ছবি দেওয়ার দরকার নেই, বুঝলেন? এরকম কিছু থাকে। তো আমি আবার এরকম নায়িকা টাইকের নাম মুখে নেই না, কিছু কিছু আবার আছে খালি শুধু নায়িকা নিয়েই ব্যস্ত থাকে, এরকম থাকে না কিছু? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কো ও আচ্ছা, বুঝতে পারছি, আমি তো খেয়াল করিনি। আচ্ছা যাক চাচা, আমরা ওই প্রসঙ্গে না যাই, আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আমাকে ভাইজান আবার একটু বলেছেন, আমাকে বলবেন না? আমাকে বলেন নাই তো, একটু কি বলবো? একটু চাদর দেবো, একটু ব্যাকটেক দেবো, একটু ব্যাকটেক যাক, যে যা পারি আমরা একটু একটু মাহফিলের জন্য যদি কেউ দিতে পারি, দিতে চাই, আল্লাহ তুমি দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের ভিতর থেকে যে যা পারি আমরা সবাই দেবো, আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তুমি কথা বলবা? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে আত্মশুদ্ধিতার 10টা পন্থা, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। 2টা হাত ভিক্ষুকের মতো পেতে আছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময় যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, মেহেরবানি করে ফিলিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে পূর্ণভাবে তুলে দাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, কাশ্মীরকে মুসলমানদের হাতে তুলে দাও, 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি একটা অমর তুমি আল্লাহ পাঠায়া দাও। সকল ষড়যন্ত্র থেকে বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ গো, তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক দিয়ে দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেবো জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ। যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, কবর রেখে আসবে, ফেলে রেখে আসবে, কবরে থুয়ে আসবে, কেউ আর খোঁজ খবর নেবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস চলে গেলে কবর খনন করো, যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই যে যত্ন করা দেহ সব মাটি খেয়ে ফেলবে, পোকামাকড় খেয়ে ফেলবে। শেষ পর্যন্ত তুমি বন্ধু, তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই রে আল্লাহ। মেহেরবানি করে সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।